a state of war has existed between the United States. পরমাণু বোমার তো হিরোশিমা নাগাসাকি নিমিষেই শেষ। চোখের পলকেই প্রাণ হারান লাখ লাখ মানুষ। এরপর জাপানের গল্প থেমে যেতে পারত। জাপান হতে পারত বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। তবে এমনটা ঘটেনি। সূর্যোদয়ের দেশ ঘুরে দাঁড়িয়েছে। ক্ষত বুকে নিয়েই গড়েছে সাফল্য ইমারত। 1945 সালের 6 এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলা চালায় যুক্তরাষ্ট্র। কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় শহর দুটি। আত্মসমর্পণ করে সামুরাইয়ের দেশ। বিপুল জনসংখ্যা হারিয়ে ধুঁকতে শুরু করে টোকিও। ধ্বংসস্তূপ চারপাশ, মাথা গোজার ঠাঁইও ছিল না বেঁচে থাকা অনেক জাপানির। এরপর অস্ত্র ছুড়ে ফেলে জাপান। আর্থিক উন্নতিকে করে মোক্ষম হাতিয়ার। আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে সঠিক পরিকল্পনায় কয়েক বছরের মধ্যেই আর্থিকভাবে আমেরিকাকে টক্কর দেওয়ার মতো অবস্থানে পৌঁছে যায় সামুরাইরা। 50-এর দশক থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত দুরন্ত গতিতে বৃদ্ধি পায় জাপানের অর্থনীতি। বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন জাপানের অর্থনীতিকে ধ্বংস করেছিল, ঠিক তেমনি আরেকটি লড়াই দ্বীপ রাষ্ট্রটিতে এনে দেয় সৌভাগ্য। 1950 সালের 23 জুন থেকে 1953 সালের 27 জুলাই পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কোরিয়া। সেই যুদ্ধ থামলে দক্ষিণ কোরিয়ায় আর্থিক পুনর্গঠনের কাজ শুরু হয়। সেখানে লগ্নি করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করার সুবর্ণ সুযোগ পেয়ে যায় টোকিও। 1951 সালের মধ্যে মোট জাতীয় উৎপাদন এবং রিয়েল টার্ম মাথাপিছু গড় আয়কে 1934 থেকে 36 সালের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয় জাপান। পরবর্তী 2 দশকে ইঞ্জিনিয়ারিং, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তৈরি এবং বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনে বিশ্বের মধ্যে শীর্ষস্থান দখল করে সামুরাইয়ের যোদ্ধারা। 1973 সালে জাপানের মাথাপিছু জিডিপির পরিমাণ দাঁড়ায় ব্রিটেনের 95%। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই অঙ্কটি 69% দাঁড়িয়েছিল। 1991 সালে ফেটে যায় টোকিওর অর্থনীতির বেলুন। তারপরও দ্বীপ রাষ্ট্রটির মাথাপিছু জিডিপি ছিল যথাক্রমে ব্রিটেনের 120% এবং আমেরিকার 85%-এর বেশি। 90-এর দশকে মারাত্মকভাবে পড়ে যায় টোকিওর শেয়ার বাজার। এর জেরে মুদ্রা হ্রাসের সমস্যায় পড়ে জাপান। পরবর্তী বছরগুলিতে সেখান থেকে বেরিয়ে আসে প্রশান্ত মহাসাগরের ওই দ্বীপ রাষ্ট্র। বর্তমানে মূলত দুটি সমস্যা রয়েছে জাপানে। জাপানি জনসংখ্যা দ্রুত গতিতে বার্ধক্যের দিকে যাচ্ছে, অন্যদিকে কমেছে জন্মের হার। এছাড়া জিডিপির 250%-এর বেশি ঋণ রয়েছে সূর্যোদয়ের দেশটির। তাই অনেকেই বলছে দ্রুত বুড়িয়ে যাওয়া জাপানের শেষও হয়তো ঘনিয়ে আসছে।